এটা কত হিজরি? 1447। গতকালকে 1446 হিজরি বিদায় নিয়েছেন। আল্লামা জাওজি রাহিমাহুল্লাহ এবং আত-তারিখ আত-তাবারির মধ্যে এসেছে লাম ইয়াকুনিত তারিখু মা'মুলান বিহি ফি আউয়ালিল ইসলাম। ইসলামের প্রথম যুগে সন তারিখের কোনো ক্যালেন্ডার ছিল না। ফাফিস সানাতি সালিসাতি আও রাবিআতি মিন খিলাফাতি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হাফিজ সানাতি সালিসি তৃতীয় বছর, আও রাবিআতি অথবা চতুর্থ বছরে, মিন খিলাফাতি উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের তৃতীয় অথবা চতুর্থ বর্ষে কাতাবা ইলাইহি আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশ-শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি প্রেরণ করলেন। আন্নাহু ইয়াতিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখুন। আবু মুসা আশ-শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন আর বললেন, আন্নাহু ইয়াতিনা, আপনার অসংখ্য চিঠিগুলো আমাদের কাছে আসছে, কুতুবুন লাইসা লাহা তারিখুন, ওই চিঠিগুলোর মধ্যে সন তারিখ না থাকার কারণে প্রশাসনিক বিভিন্নভাবে জটিলতার সম্মুখীন আমরা হচ্ছি। আবু মুসা আশ-শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব এবং পরামর্শ পাঠালেন, আপনি যদি ইসলামের জন্য বা মুসলিম উম্মাহের জন্য একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করতেন তাহলে আমাদের এই প্রশাসনিক জটিলতা দূর হয়ে যেত। ফাজামা উমরুস সাহাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, জমা করলেন, সবাইকে একটা মিটিং ডাকলেন। ফাস্তাশারাহুম, তিনি পরামর্শ চাইলেন যে আবু মুসা আশ-শারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটা চিঠি এসেছে, প্রশাসনিক বিভিন্নভাবে জটিলতা সৃষ্টি হচ্ছে সন তারিখ না থাকার কারণে। এখন এটা একটা সমাধানের জন্য আমি আপনাদেরকে ডেকেছি। সন তারিখ নির্ভর চিঠি আদান প্রদান করতে হলে কি করতে পারে যাতে করে প্রশাসনিক জটিলতা দূর হয়ে যায়। ফাকালা বা'দুহুম, সাহাবায়ে কেরাম কেউ কেউ পরামর্শ দিল, আররিখু কামা তুআররিখুল ফুরুসি বিমুলুকিহা, ফারস্যের রাজা বাদশাদের সময়কাল গণনা করে মানুষ দিনক্ষণ গণনা করে থাকে। কুল্লামা হালাকুন মালিকুন আররিখু বিউলায়াতি মিন বা'দাহু, কোন রাজা বাদশা ইন্তেকাল করতেন, নতুন করে আরেকজন বাদশা তিনি রাষ্ট্রপ্রধান হতেন। যিনি নতুন করে রাষ্ট্রপ্রধান হতেন তার ওই দিন থেকে তারা একটা গণনা শুরু করত। অর্থাৎ পারস্যে রাজা বাদশাদের সময়কালকে সামনে রেখে তারা দিনক্ষণ গণনা করত। এখন কিছু কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিল, আমরা তাদের মতো দিনক্ষণটা এইভাবে গণনা করতে পারি। প্রস্তাবটা যখন আসলো, ফাকারিহা সাহাবাতু যালিক, সাহাবায়ে কেরাম এটাকে প্রত্যাখ্যান করলো, এটাকে পছন্দ করলো না। ফাকালা বা'দুহুম, অন্যরা পরামর্শ দিল, আররিখু বিতারিখি রুম, রোম সাম্রাজ্য যে ক্যালেন্ডার তারা ফলো করে ওই ক্যালেন্ডার আমরা ফলো করলে তো হয়ে যাচ্ছে, তাইলে আর কোনো ঝামেলা থাকছে না। ফাকারিহু যালিকা আইদান, এটাও সাহাবায়ে কেরাম প্রত্যাখ্যান করলো। কোনো সাহাবায়ে কেরাম বলল, না, বিজাতিদের ক্যালেন্ডার আমরা নিব না, তাদের অনুসরণ করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। দেখেন, একটা ক্যালেন্ডার, একটা তারিখ, সন, এটা যদি আমরা ইহুদি খ্রিস্টানদের ক্যালেন্ডারটা নিই এখানে গুনাহ হবে না, কিন্তু সাহাবায়ে কেরাম অতি নিখুঁতভাবে ধর্মচর্চা করার ক্ষেত্রে তারা রসুলের এই হাদিসটা ফলো করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে না, এটাকে সামনে রেখে ক্যালেন্ডার পর্যন্ত তারা বর্জন করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কি তা কি বর্জন করতে পারি? আজকে এই পর্যন্ত ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করতে পারিনি, আজকেও ইসরায়েলের পণ্যগুলো আমাদের মুসলমানদের ঘরের ভিতরে আসরে নাই, অথচ সাহাবায়ে কেরাম ক্যালেন্ডার পর্যন্ত তাদের অনুসরণ করলো না। সেই মুসলমানরা আজকে কাপড় পরার ক্ষেত্রে সে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে, কোনো জিনিস ক্রয় করার ক্ষেত্রে তাদের অনুসরণ করে, কোনো অনুষ্ঠান চর্চা করার ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করে। আচ্ছা, বিয়ে শাদীতে যে
হলুদ অনুষ্ঠান হয়, এটা কি বলে? গায়ে হলুদ। গায়ে হলুদের যে সিস্টেম আমরা গায়ে হলুদ উদযাপন করি, এটা কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ নয়? অথচ সাহাবাই কেরাম একটা ক্যালেন্ডার পর্যন্ত অনুসরণ করে নাই, আর আমরা সেই মুসলমানরা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ইহুদি খ্রিস্টানদের এখন অনুসরণ করছি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ফাকালা বা'দুহুম, কেউ কেউ পরামর্শ দিল, তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের ক্যালেন্ডার যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমরা কি করতে পারি? আমরা নতুন করে একটা ক্যালেন্ডার আবিষ্কার করি। ঠিক আছে, তাহলে আমরা নতুন করে ক্যালেন্ডার সৃষ্টি করব। এখন আমরা কোন সনকে প্রথম সন ধরে শুরু করব? কত সাল? 2025। এটা একসময় 1 সাল ছিল না? 2025 বছর পরে আসে 2025 হয়েছে, কিন্তু প্রথম কত ছিল? 1। এখন সাহাবাই কেরাম বললো যে ঠিক আছে, আমরা 1 সাল কোন সাল থেকে শুরু করব? কি এখন থেকে শুরু করব না আরেকটু পিছন থেকে শুরু করব? এরপর পরামর্শ আসলো, আর রেখু মিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছে সেই বছর থেকে আমরা গণনা শুরু করি। অকাল আখারুনা, অন্যান্যরা পরামর্শ দিল, মিন মাবআতিহি, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে নবুয়ত পেয়েছেন ওই নবুয়ত প্রাপ্তি বছর থেকে আমরা গণনা শুরু করি। অকাল আখারুন, অন্যরা বলল না, মিন হিজরতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেটাকে প্রথম বছর ধরে আমরা গণনা শুরু করি। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল হিজরাতু ফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিলি, এই হিজরতের মাধ্যমে হক এবং বাতিল স্পষ্ট হয়েছে। যারা মুনাফিক তারা রাসূলের সাথে হিজরত করে নাই, যারা ঈমানদার তারা রাসূলের সাথে হিজরত করেছেন। রাসূল যখন বলেছেন আমরা এখান থেকে মদিনায় হিজরত করব, যারা ঈমানদার সঠিক পথে ছিল, রাসূলকে সঠিকভাবে সাপোর্ট করেছিল, ঈমান এনেছিল, তারা অনন্তকালের জন্য অজানা পথে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার পরিবার পরিজন সব কিছু কিভাবে চলবে, কিভাবে থাকবে, কিভাবে তারা জীবনযাপন করবে, কোনো বিষয় চিন্তা করে নাই। জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ যখন তাদেরকে উদ্বুদ্ধ করছিল বদর যুদ্ধে, রাসূলের একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন, আমরা যদি আরব সাগরের মধ্যে আমাদেরকে ঝাঁপ দিতে বলেন, এক একজন আরব সমুদ্রের মধ্যে আমরা ঝাঁপ দিব, প্রশ্ন করবো না ইয়া রাসূলুল্লাহ এখানে কেন আপনি ঝাঁপ দিতে বলেছেন। আল্লাহু আকবার। রাসূলকে এইভাবে অনুসরণ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হিজরতের মাধ্যমে বাতিল এবং হক পার্থক্য তৈরি হয়েছে। ফাররিখু বিহা, আমার মনে হয় এখান থেকে আমরা শুরু করতে পারি। ফাররিখু মিনাল হিজরাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় যে বছর হিজরত করেছেন সেটাকে প্রথম বছর ধরে আমরা হিজরি সন গণনা শুরু করি। সুবহানাল্লাহ। ওয়াত্তাফাকু আলা যালিক, সবাই ইত্তেফাক হলো, সবাই ঐক্যমত পোষণ করলো। ঠিক আছে, হযরত ওমরের এই পরামর্শটা সবার কাছে ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আমরা রাসূলের হিজরত থেকে হিজরি সন শুরু। আমরা কি বলি? 1446 হিজরি, 1447 হিজরি। এই হিজরিটা কোত্থেকে? হিজরত থেকে। রাসূল যে বছর হিজরত করেছেন ওই বছরটা প্রথম হিজরি, 1 হিজরি। এখন বললো কোন মাস থেকে শুরু করব? সুম্মা তাশাওয়ারুনা মিন আইয়ি শাহরিন ইয়াকুনা ইবতিদাউ সানাতি, আমরা বছর গণনা শুরু করব কোন মাস দিয়ে। ফাকালা বা'দুহুম, কেউ বলল মিন রমাদান, রমজান দিয়ে শুরু করা হোক। লিয়ান্নাহু শাহরু, কেননা এই মাসটা হচ্ছে আল্লাযী উনজিলা ফিল কুরআন, কোরআন নাজিলের মাস। ওয়াকালা বা'দুহুম, কেউ পরামর্শ দিল মিন রবিউল আউয়াল, রবিউল আউয়াল থেকে শুরু করা হোক। লিয়ান্নাহু শাহরু, কেননা এই মাসটা হচ্ছে আল্লাযী কদিমা ফীহি নাবিয়্যু মিনাল মাদিনাতি মুহাজিরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই মুহাজির হিসাবে তিনি মদিনার মধ্যে হিজরত করেছেন। সুতরাং রবিউল আউয়াল মাস থেকেও গণনা শুরু করা যেতে পারে। অখতার উমর ও উসমান ও আলীউন, হযরত ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলল আইয়াকুনা মিনাল মুহাররম, আমরা মুহাররম মাস দিয়ে শুরু করতে পারি। লিয়ান্নাহু শাহরুন হারামুন, এই মাসটা হচ্ছে হারাম মাস। ইয়ালি শাহরু জিলহজ, যে মাসটা জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। অর্থাৎ জিলহজ মাসে মানুষ কি করে? আল্লাযী ইউআদ্দিল মুসলিমুনা ফীহি হাজ্জাহুম আল্লাযী বিহি তামামু আরকানি দীনিহিম, এই মাসের মধ্যে, জিলহজ মাসের মধ্যে মানুষ সর্বোচ্চ আরকান যেটা হজ, এই হজের মাধ্যমে তারা দ্বীনের আরকানগুলো
পূর্ণতা দান করে। ওয়াকানাত ফিহি বাইআতুল আনসারি লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহররম মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগে আকাবার শপথ, কিছু সাহাবাই কেরাম রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় আসেন, আমরা সর্বাত্মক আপনাকে সহযোগিতা করব, আপনার সকল সাহাবাই কেরামের সকল দায়িত্ব আমরা নিব, এরকম একটা শপথ গ্রহণ করেছিল। যে মাসে, সেই মাসটা হচ্ছে মুহররম মাস। ওয়াল আযীমাতু আলাল হিজরাতি, এবং হিজরতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সংকল্প গ্রহণ করে। ফাকানা ইবতিদাউ সানাতিল ইসলামিয়াতিল হিজরাতি মিনাশ শাহরিল হারামিল মুহররম। তখন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় অথবা চতুর্থ বৎসরে এই ধরনের সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, রাসূলের হিজরত থেকে আমরা প্রথম হিজরি ধরে মুহররম মাসকে প্রথম মাস ধরে আমরা হিজরি সন গণনা শুরু করব। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যে হিজরি সন প্রবর্তন হয় এবং হিজরি সন উদ্ভাবন হয়, এটার ইতিহাস আমরা আজকে ক্লিয়ার হলাম তো। এবার আসুন, রাসূল যখন হিজরত করেন তখন কত হিজরি? রাসূল যখন ইন্তেকাল করেন তখন কত হিজরি? 11 হিজরি। রাসূলের বয়স যখন 52 বছর তিনি তখন হিজরত করেন। রাসূলের বয়স যখন 63 বছর তিনি ইন্তেকাল করেন। রাসূল ইন্তেকাল করেন কত হিজরিতে? 11 হিজরি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন কারবালার প্রান্তে 61 হিজরি। 61 বছর থেকে 11 বছর বাদ দেন, 11 হিজরিতে রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। তাহলে 11 বছর বাদ দিলে কারবালার প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন কত হিজরিতে? 61 হিজরিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 11 হিজরিতে। 61 থেকে 11 বাদ দিলে আর কত? 50। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পর কারবালা সংগঠিত হয়। কারবালার কারণে মুহররমের 10 তারিখ আশুরার দিন মর্যাদা বাড়ে নাই। আমি কি বুঝাতে পারতেছি? কারবালার কারণে আশুরার গুরুত্ব বাড়ে নাই, বরঞ্চ আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা এবং ওনার শাহাদাতটা আরো বেশি মর্যাদাপূর্ণ হয়েছে। তাফসীর ইবনে কাসির প্রণেতা আল্লামা ইমামউদ্দিন কাসির রাহিমাহুল্লাহ, তিনি আল্লামা কতাদা রাহিমাহুল্লাহ থেকে একটা হাদিস নকল করেছেন। তিনি বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা সিফায়ান মিন খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি থেকে এক একটা সৃষ্টির উপর আরেকটা সৃষ্টিকে মর্যাদা দান করেছেন। এটার মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য আল্লাহ তাআলা বাড়ি দিয়েছেন একটার উপর আরেকটা। যেমন আস্তফা মিনাল মালাইকাতি রুসুলান, সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে একজন দূতকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অমিনান নাসি রুসুলান, সমস্ত মানুষের উপর রসুলদেরকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন। অস্তফা মিনাল কালামি যিকরাহু, সমস্ত কালাম থেকে আল্লাহর কালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। অর্থাৎ আল্লাহর কালাম কোনটা? কোরআন। মাশাআল্লাহ, আল্লাহর কালাম কোনটা? কোরআন। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত ধরনের কালাম আছে, কথা আছে, বাক্য আছে, সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত সেটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন। সুবহানাল্লাহ। অস্তফা মিনাল আরদিল মাসাজিদ, জমিনে যত জায়গা আছে সব জায়গার থেকে আল্লাহ তাআলা মাসাজিদগুলোর যে স্থান আছে এটাকে মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহ। অস্তফা মিনাশ শুহুরি রমাদান, সমস্ত মাস থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস হিসেবে দিয়েছেন রমজান মাসকে। ওয়াল আশহুরুল হুরুম, 4টা হারাম মাস, রমজান মাস এবং হারাম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। অস্তফা মিনাল আইয়ামি ইয়াউমুল জুমআহ, সমস্ত দিনসমূহ থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোন দিনকে? জুমার দিন। এরপরে অস্তফা মিনাল লায়ালি লাইলাতুল কদরি, সমস্ত রাতের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন কোন রাতকে? কদরের রাতকে। মাশাআল্লাহ। ফাআযিমু মা আযযামাহুল্লাহ, আল্লাহ যাকে মর্যাদা দেয় তাকে তোমরাও মর্যাদা দাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কি বলছে শুনেন, 22 নম্বর সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়ু আযিম হুরমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। ওমাইয়ু আযিম হুরমাতিল্লাহ, আল্লাহ যে বিষয়গুলোকে সম্মানিত করে,
ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, আল্লাহর কোনো বান্দা সেটাকে যদি গুরুত্ব দেয়, মর্যাদা দেয়, সেটাকে যদি সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্য আগ্রহ আন্তরিকতার সাথে এটাকে সেলিব্রেট করে, উদযাপন করে, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, আল্লাহর কাছে এটা হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনটা সর্বোত্তম? যেটাকে আল্লাহ তাআলা উত্তমতার মর্যাদা দান করেছে, আল্লাহর দেওয়া মর্যাদা বিষয়কে আমরা মর্যাদা দিব, এটা আল্লাহর কাছে অতি উত্তম। আল্লাহ 4টা মাসকে কি করলো? মর্যাদা দিল। আল্লাহ 4টা মাসকে কি করলো? এখন আমরা আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ যেটাকে সম্মানিত করেছে, আমরাও সেটাকে সম্মানজনক ব্যবহার করার আমাদের প্রয়োজনীয়তা আছে না নাই? আর যারা জবাব দেন না এদের প্রয়োজন নাই, আছে? তাহলে আবার বলেন, আল্লাহ যে বিষয়টাকে সম্মানিত করেছে ওটাকে সম্মান জানানো আমাদের প্রত্যেকের উচিত কি উচিত নয়? তাহলে কি করতে হবে? ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজের উপর জুলুম করা যাবে না। নিজের উপর জুলুম করা যাবে না মানে কি? গুনাহ করা যাবে না। আচ্ছা, এই 4টা মাস গুনাহ করতে মানা করছেন কে? আল্লাহ। বাকি 8 মাস গুনাহ করা যাবে, তাই না? যারা জবাব দিচ্ছেন না তারা করবেন, এখান থেকে প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, 4 মাস গুনাহ করা যাবে না, বাকি মাসগুলো গুনাহ করার কোনো সুযোগ আছে? নাই। অর্থাৎ কোনো ক্রমেই কেউ গুনাহ করুক এটা আল্লাহ তাআলা চায় না। 8 মাস আপনি গুনাহ করবেন, এটা আপনার খেয়ালের বিঘ্নতার কারণ হতে পারে, আপনার অযত্ন অবহেলার কারণ হতে পারে, কিন্তু এই 4টা মাস শেষে আরো গুরুত্ব সহকারে নিজেকে হেফাজত করতে হবে, যাতে করে নিজের দ্বারা কোনো ধরনের গুনাহ সংগঠিত না হয়। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই আশুরা রোজা সম্পর্কে আমরা একটু কথা বলি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 2004, عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم المدينة رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফারাল ইয়াহুদা তাসুম ইয়াউম আশুরা, ইহুদিরা এই আশুরার দিনে তারা রোজা রাখে। মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো কারা রোজা রাখে? ইহুদিরা। মদিনার মধ্যে 3টা ইহুদি গোত্র ছিল, অনেক বড় বড় গোত্র, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনি নজির। এই 3টা অত্যন্ত প্রভাবশালী ইহুদি গোত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখলো, তারা এই আশুরার দিন যখন আসে তখন তারা রোজা রাখে। ফাকালা মা হাদা, রাসূলুল্লাহ তাদেরকে প্রশ্ন করলো, কি ব্যাপার তোমরা আজকে দিনে রোজা রাখছো? এই দিন কেন রোজা রাখতেছো তোমরা? ক্বালু হাদা ইয়াউমুন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন না এটা তো অনেক বড় দিন। হাদা ইয়াউমুন সালিহ, এটা অনেক উত্তম দিন। কেন? হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে শত্রুর কবল থেকে এই দিনে মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, আল্লাহর শুকর আদায়ের জন্য এই দিন যেহেতু বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা শত্রু মুক্ত করলো, মূসা আলাইহিস সালাম এটা শুকর আদায়ের জন্য এই দিনে তিনি রোজা রাখতেন। এজন্য আমরা রোজা রাখি। তাহলে ইহুদিরা রোজা রাখে কেন? মূসা আলাইহিস সালাম রোজা রেখেছে, এজন্য তারা রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আনা হাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করা তোমাদের চাইতে হক আমাদের বেশি। সুবহানাল্লাহ বলেন। ফাসামাহু, রাসূলুল্লাহ নিজে রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এই মুহররমের 10 তারিখ রোজা রাখার জন্য সবাইকে নির্দেশ দিতেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটা রোজা রাখে এই মুহররমের 10 তারিখ, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 752, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমি আশুরা, আশুরা দিন কেউ যদি একটা রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, তার পিছনের 1 বছর পূর্ণ গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2645 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আফদলুস সিয়ামি, সবচেয়ে আফদল সিয়াম, সবচেয়ে উত্তম সিয়াম, সবচেয়ে আল্লাহর পছন্দের সিয়াম বাদা রমাদান, রমজানের পরে শাহরুল্লাহিল মুহররম, মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 2006 আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই ইয়াতাহাররা সিয়াম ইয়াওমান ফাদ্দালাহু আলা গায়রিহি, অন্য কোন সিয়ামের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতে আমি রাসূলকে দেখি নাই। ইল্লা হাদাল ইয়াওমা ইয়াওমা আশুরা, আশুরার রোজা রাসূলুল্লাহ যেভাবে গুরুত্ব দিতেন। এই রোজাটা এত গুরুত্বপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সকালবেলায় আনসারের প্রত্যেকটা গোত্রে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে রাসূল একজন করে সাহাবায়ে কেরাম প্রেরণ করতেন আর বলতেন, যারা সকালবেলায় নাস্তা করে ফেলেছে তাদেরকে বলে দাও আজকে আশুরার দিন, তোমরা নাস্তা করে ফেলেছ, সমস্যা নাই, আর কিছু খাবে না, একেবারে সন্ধ্যা পর্যন্ত তোমরা রোজা অবস্থায় কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যারা এখনো পর্যন্ত রোজা ভঙ্গ করো নাই, নাস্তা করো নাই, তোমরা এখন থেকে আর খাবে না, তোমরা মাগরিব পর্যন্ত এই রোজাকে লম্বা করে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের এই আদেশ জানার পর এই রোজাকে এত বেশি গুরুত্ব দিতেন, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত না খাওয়াইয়া রোজা রাখাতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1960 আন রুবাইয়া বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, রুবাইয়া বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাত আশুরা, আশুরার দিন সকালবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা কুরাল আনসারি, আনসার সাহাবীদের প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা অলিতে গলিতে রাসূলুল্লাহ একজন করে দূত প্রেরণ করতেন, একজন সাহাবীকে পাঠিয়ে দিতেন। তিনি যাই ঘোষণা করতেন, মান আসবাহা মুফতিরান, যারা নাকি এখনই নাস্তা করে ফেলেছ ঘুম থেকে উঠার পর, ফালইউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, তোমরা আর কিছু খাবে না, তোমাদের এখন থেকে রোজা শুরু করে দাও। সুবহানাল্লাহ। দেখেন এই রোজাটা কত গুরুত্বপূর্ণ। যারা নাস্তা করে ফেলেছ আর খাবে না, খবরদার, এরপরেও এই রোজার সাথে কিছুটা শামিল হও। আচ্ছা, সকালবেলা নাস্তা করলে কি আর রোজা রাখা যায়? এটা রোজা নয়, এটা এই দিনের সম্মানার্থে রাসূলুল্লাহ বলছেন এটা এত গুরুত্বপূর্ণ রোজা, তোমরা তো না বুঝে নাস্তা করে ফেলেছ, অন্তত রোজার বাহানা করে অন্তত এর সম্মান প্রদর্শন করো। সুবহানাল্লাহ। মান আসবাহা মুফতিরান, যারা ইফতার করে ফেলেছ অর্থাৎ নাস্তা করে ফেলেছ, ফালইউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, আর কিছু খাবে না, তোমরা এই দিনটাকে রোজার মাধ্যমে পূর্ণ করে দাও। ওমান আসবাহা সাইমান, যাদের মুখের মধ্যে এখনো সিয়াম আছে, এখনো রোজা আছে, অর্থাৎ তোমরা এখনো নাস্তা করো নাই, ফালিয়াসুম, রোজাটাকে মাগরিব পর্যন্ত লম্বা করে এটা রোজা রাখে দাও। সুবহানাল্লাহ। قالت فكنا نصومه بعد ونسوي صبياننا। হযরত রুবাইয়া বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মুহররম মাস এর পর থেকে যখন আসতো আমরা প্রত্যেকেই ফাকুন্না নাসুমুহু, আমরা সবাই রোজা রাখতাম, অনুসাউইমু সিবিয়ানানা, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা না খাওয়ায়া এই রোজাটা তাদেরকেও রাখাতাম। বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহনি, আমরা বিভিন্ন সুতা দিয়ে তাদের জন্য খেলনা তৈরি করতাম। ভালো করে খেয়াল করেন রাসূলের এই আমলটা তারা কিভাবে গুরুত্ব দিতেন। ফাইদা বাকা আহাদুম আলা তুআম, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে যখন আমরা কিছু দিতাম না, তারা খাওয়ার জন্য কান্নাকাটি করত। আমরা বিভিন্ন সুতা দিয়ে খেলনা তৈরি করে তারা যখন খাওয়ার জন্য কান্না করত, তাদেরকে আমরা এই খেলনাটা তাদের হাতের মধ্যে দিয়ে খেলনার মধ্যে লাগাই দিতাম আর খাওয়াটা বুলাই দিতাম। সুবহানাল্লাহ।
আতাইনাহু যাকা, আমরা তাদেরকে এই খেলনার মাধ্যমে খাওয়া থেকে বিরত রাখতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, এইভাবে ইফতার পর্যন্ত তাদেরকে আর খাবার দিতাম না। তাতে আশুরার দিন রোজাটা আমরা নিজেরা রাখতাম এবং খেলনা দিয়ে ভুলাইয়া আমাদের সন্তানদেরকেও আমরা রোজাটা পালন করাতাম। সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা এ আমল করত, আর আমরা বয়স্করা এটা ছেড়ে দিব। বলেন না ইনশাআল্লাহ? কি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ, না রাখবেন ইনশাআল্লাহ? সবাই বলেন না রাখবো ইনশাআল্লাহ? সবাই রাখবো তো ইনশাআল্লাহ? যখন রমজান ফরজ হয় নাই তখন ফরজ ছিল এই আশুরার রোজা। রমজান যখন ফরজ হয়ে যায়, আশুরার রোজা নফল হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2002, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইয়াউমা আশুরা তাসুমু কুরাইশুন ফিল জাহিলিয়াতি, জাহিলি যুগে কুরাইশরা এই আশুরা দিন তারা রোজা রাখতো। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু, রাসূল নিজেও রোজা রাখতো। জাহিলি যুগে কুরাইশরা কি কাফের ছিল না মুসলমান ছিল? মুসলমান ছিল। কুরাইশরা কি ছিল? কাফের ছিল। সে জাহিলি যুগের কাফেররাও এই দিনে রোজা রাখতো, রাসূল নিজেও এই দিন রোজা রাখতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, জাহিলি যুগে কুরাইশরাও এই দিনে রোজা রাখতো, রাসূল নিজেও এই দিনে রোজা রাখতো। ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছেন, মদিনায় হিজরত করেছেন, তখন আমি দেখি যে রাসূলুল্লাহ এই দিনে রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সবাইকে নির্দেশ দিতেন রোজা রাখার জন্য এই দিনে। ফালাম্মা ফুরিদ রমাদান, যখন রমজান ফরজ হয়ে গেল, রমজান কত হিজরিতে ফরজ হয়? দ্বিতীয় হিজরি। এই দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ হয়। এর আগ পর্যন্ত ফরজ ছিল কোন রোজা? মুহররমের 10 তারিখের রোজা। ফালাম্মা ফুরিদ রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়, তারকা ইয়াউমা আশুরা, তখন থেকে তরক করা, তারকা ইয়াউমা আশুরা, আশুরার রোজা তরক করা মানে ছেড়ে দেওয়া, এটার অনুমোদন চলে আসে। অর্থাৎ রমজানের রোজাটা ফরজ আর বাকি সব রোজাগুলো নফল হয়ে যায়, একই সাথে আশুরার রোজাটাও নফল হয়ে যায়। রাসূলুল্লাহ এবার বলছেন, ফালাম্মা শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যার ইচ্ছা সওম করতে পারে, যার ইচ্ছা ছেড়ে দিতে পারে। অর্থাৎ এটা ছেড়ে দিলে গুনাহ হবে না। তবে রাসূলুল্লাহ যখন ছাড়েন নাই, আমি উম্মত হিসেবে আমি কি ছেড়ে দিতে পারি? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করিও না। এখন ইহুদি খ্রিস্টানও আশুরার দিন রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে তাদের অনুসরণ হচ্ছে না? হচ্ছে কি না? এই বিষয়টা রসুলকে জানানো হলো। রসুল কি বলল? সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2556, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশুরা দিন রোজা রাখলো এবং আমাদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিল। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়া রাসূলুল্লাহ এই দিন তো ইহুদি এবং নাসারারাও উদযাপন করে, তারাও রোজা রাখে, কিন্তু আপনি তো বললেন ইহুদি নাসারাদের অনুসরণ করিও না। এখন তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে আমাদের সাথে তাদের সাথে কি হলো? মিলে গেল, তাদের অনুসরণ হচ্ছে না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হ্যাঁ বেশ ভালো কথা মনে করলা তোমরা। ফাইদা কানা আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখ রোজা আমি রাখবো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আগামী বছর যদি বেঁচে থাকি, আমরা সবাই এখন রোজা রাখি কয় তারিখ? মুহররমের 10 তারিখ। ইহুদি খ্রিস্টান সবাই মুহররমের 10 তারিখ রোজা রাখে, আমরাও 10 তারিখ রোজা রাখি। এখন তাদের সাথে যেহেতু মিলে যাচ্ছে, আমি আগামী বছর থেকে 9 তারিখও রোজা রাখবো, তাহলে 9 তারিখ রোজা রাখার কারণে তাদের সাথে একটা বৈপরীত্য সৃষ্টি হবে, তাদের সাথে একসাথে হবে না, তাদের সাথে অনুসরণ আর মিলবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিলু,
আগামী বছর আসার আগে হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত করলেন, ইন্তিকাল করলেন, রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করলো আমি যদি আগামী বছর বেঁচে থাকি 9 তারিখ 10 তারিখ দুইটা রোজার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণকে আমি বৈপরীত্য সৃষ্টি করে তাদের অনুসরণকে আমি রহিত করে দিব। এখন রসুলের আশা ছিল উম্মত হিসেবে রসুলের আশাটা বাস্তবায়ন করা আমাদের উপর কর্তব্য, আসে কি আসে না? আমরা প্রত্যেকে 9 তারিখ 10 তারিখ দুইটা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন না? কে কে রাখবেন না? কে কে রাখবেন না? হাত তোলেন। রাখবেন না? আমি 3 বার বলছি রাখবেন না। যারা রাখবেন না তারা হাত তোলেন। তার মানে কেউ হাত তোলেন না, সবাই রাখবেন। এই ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? এই ওয়াদাবদ্ধ হলাম তো আমরা ইনশাআল্লাহ? মুহররমের 9 এবং 10 সেহরি যদি খাইতে নাও পারেন রোজার ছাড়া যাবে না। রোজা ছাড়া যাবে? নাস্তা করার পরে রাসূল বলছেন খবরদার এরপরে রোজা রাখো। তাহলে আপনি সেহরি খান না, আপনি কি রোজা রাখতে পারবেন না? এবার আসেন, রাসূল বলছেন মুসনাদ আহমদের হাদিস, হাদিস নাম্বার 2145, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সুমু ইয়াউম আশুরা। রাসূল বলছেন তোমরা আশুরা দিন রোজা রাখবে। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, ওয়াখালিফু তোমরা খেলাফ করবে, বিপরীত করবে, তাদের অনুসরণ করবে না ইহুদিদের। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, ইহুদিদের অনুসরণ করবে না, তাদের সাথে খেলাফ করবে। কিভাবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, অর্থাৎ আশুরার দিনের আগে একটা দিন তোমরা রোজা রাখবে, যদি আগে না পারো পরে আরেক দিন রোজা রেখে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বৈপরীত্য নিয়ে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যদি কেউ 9 তারিখ রোজা কোনো কারণে মিস করতে হয় তাহলে 11 তারিখ থেকে আমরা ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণকে আমরা ছেড়ে দিব। আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলে আমিন। তবে রাসূল যেহেতু আশা পোষণ করেছিল ওটা হচ্ছে সহিহ হাদিস। তবে এই হাদিসটা নিয়ে যে আগের দিন এবং পরের দিন রোজা রাখার বিষয়, এই হাদিসটা অনেক মুহাদ্দিসে কেরামগণ দুর্বল হিসেবে সাব্যস্ত করেছেন। আমরা সহিহ হাদিস যদি মানতে পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি তাহলে পরবর্তী আরেকটা সিয়াম পালন করে আমরা বৈপরীত্য সৃষ্টি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমরা বলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আলোচনা শেষ। আজকে একটু আপনি আমার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আপনাদেরকে একটু কষ্ট দিব। সবাই একটু 2-1 মিনিট সময় দেওয়ার রাজি আছেন? আপনারা জানেন আমি প্রায় 3 বছর আপনাদের খেদমত করেছি। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা, সহমর্মিতা এবং স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সবগুলো আমি পেয়েছি। সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি 3 বছর, প্রায় 3 বছর সম্পূর্ণ হয় নাই, কয়েক মাস বাকি আছে। এই 3 বছরের ভিতরে আমি চলাফেরায়, উঠা বসায়, লেনদেনে, বিভিন্ন কারণে অকারণে আপনাদের কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আমিও আপনাদের সবাইকে দোষ ত্রুটি, ভুল ত্রুটি মানুষ করে, এটা করাটাই স্বাভাবিক। এই কারণে আমি আল্লাহর হস্তে আমিও সবাই মাফ করে দিলাম। আপনাকে আমাকে ক্ষমা করে দিলেন। আগামী জুমা থেকে আমি আপনাদের সাথে আর এখানে দেখা হবে না, আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমি আগামী এই 30 তারিখ পর্যন্ত আসি, এরপরে আমি আর এখানে দায়িত্ব পালন করব না। যেহেতু দায়িত্ব পালন করব না সেহেতু আপনাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা খুব কম। আমি বিদায় নিচ্ছি। আর আমার ব্যাপারে আপনারা কোনো কষ্ট রাখবেন না। আমি আপনাদেরকে একটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমি কখনো কাউকে কুপরামর্শ দিই নাই। আমার স্বার্থের কারণে কাউকে ভুল পরামর্শ দিই নাই। আমি একজন ইমাম হিসাবে আমি মনে করি একজন ইমাম শুধু নামাজের ইমামতি করবে এটাই তার দায়িত্ব শেষ নয়। যেই সমাজে যিনি ইমাম থাকবে তিনি এই সমাজে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যখন সামনে আসবে এটার বিরোধিতা করা তার উপর ফরজ। ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? আল্লাহর দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে
আমি অনেক ধরনের সমাজ সংস্কারমূলক অনেক কার্যক্রম হাতে নেওয়ার বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এক্ষেত্রে আপনাদের অনেকের মনে কষ্ট এসেছে। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আমি যা কিছু বলেছি, যা বলার চেষ্টা করি, ভবিষ্যতে বলবো কোরআন হাদিস নির্ভর বলার জন্য আমি চেষ্টা করি। কারণ বলার শক্তি, সামর্থ্য, সুযোগ এটা আল্লাহ তাআলা আপনাদের কাউকে এখানে দেয় নাই, আমাকে দিয়েছেন। আবার আপনাদের কাউকে এই জবাবদিহি করবে না, আমাকে যে জবাবদিহি করবে, ঠিক নয় কি? আমি যেহেতু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেহেতু সমাজে শিরিক চলবে, বেদাত চলবে, আমি চুপ করে বসে থাকবো, এটাও হতে পারে না। সমাজে অসংখ্য ইসলাম বিরোধী কার্যক্রম চলছে, আমি চুপ করে থাকতে পারি না। আমার ইমানের দাবি আছে, আমার আল্লাহর কাছে জবাবদিহি আছে, আমাকে বলতে হয়েছে, বলতে হবে। এই বলার ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে অনেকের আঘাত পেয়েছেন, অনেকে আঘাত পেয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি আমার স্বার্থের জন্য একটা পরামর্শ কাউকে দিই নাই। আপনারা কেউ বলতে পারবেন না আমি আসার পর থেকে একটা তাবিজ কাউকে দিই নাই। তাবিজ হারাম হালাল এটা আমি বলতেছি না। আমি চেষ্টা করি, ধরেন 2টা মিষ্টি আপনার সামনে রাখলো, রাখার পর বলল একটার মধ্যে বিষ আছে আর একটার মধ্যে বিষ নাই, তবে কোনটার মধ্যে বিষ আছে এটা আমি জানি না। আপনি 2টার একটা খেতে পারেন। আচ্ছা, মিষ্টি না খেলে কি আপনি মরে যাবেন? মিষ্টি যদি আপনি না খান আপনার কোনো ক্ষতি হবে? তাহলে এটা যদি একেবারে না খাই তাহলে রিস্ক মুক্ত, ঠিক না ভাই? যদি একটা খান, কোনোভাবে যদি ভুল হয় মরার সম্ভাবনা আছে না নাই? দেখবেন এমন কিছু শরীয়তে বিষয় আছে, তাবিজ আমি যদি না দিই আমার গুনাহ হবে না। যদি এটা শিরিকের পর্যায়ে চলে যায় তাহলে আমার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আমি এটা ধরলাম না, এটা করলাম না, এটা তো গুনাহ হবে না। মিলাদ, এরপরে খতম, এই সেই যা আছে, মিলাদ না পড়লে গুনাহ হবে কেউ বলছে? তা আমি এটা করলাম না, যদি এটা করি, এটা যদি বেদাত হয়ে যায় তাহলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যখন আমি করি নাই তাহলে বেদাত হওয়ার সম্ভাবনা নাই। ওই যে মিষ্টি একটা যদি বিষ ঢুকে যায় তাহলে কিন্তু আপনি মরে যেতে পারেন। আপনি যদি এটা গ্রহণ করেন, এটা যদি শরীয়ত সম্মত না হয় তাহলে আপনার কি হতে পারে? জাহান্নামে চলে যেতে পারেন। তাহলে আমি এটা করলাম না, এই রিস্ক নিলাম না। তাহলে এই রিস্ক না নেওয়াটা কি বুদ্ধিমানের কাজ না? এরকম কিছু বিষয় আমি এড়িয়ে চলার চেষ্টা করেছি। আমি কাউকে কোনোদিন পরামর্শ দিই আপনার এই সমস্যা, আপনি একটা এই খতম পড়ান, ওই খতম পড়ান। হ্যাঁ, আপনারা খতম পড়াতে চেয়েছেন, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিয়েছি পড়ার, কিন্তু আমি নিজ থেকে কাউকে একটা খতম পড়ান, একটা মিলাদ পড়ান, একটা তাবিজ নেন, এরকম কোনো পরামর্শ আমি দিই নাই। কারণ এগুলো দিলে আমার লাভ। কার লাভ ভাই? তাবিজ দিলে টাকাটা কে পাবে? আপনারা বুঝতেছেন না? এখনো মনে করছে আমার উপরে মনে হয় মিলাদ পড়লে টাকাটা আমি পাবো, তাহলে আমার লাভ না? এরকম অনেক বিষয় আছে যেটা আমার স্বার্থ ছিল, কিন্তু আমি এটার বিরোধিতা করেছি, এটার পক্ষে আমি অবলম্বন করি নাই, বা এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে অনেককে কষ্ট দিয়ে ফেলেছি। আপনারা কি আল্লাহর হস্তে আমাকে কি ক্ষমা করতে পারবেন না? আমি যাই বলেছি, যাই করেছি, আমি শরীয়ত বিরোধী যদি কোনো কাজ করে থাকি আপনারা আমাকে শুধরাই দিবেন। আর যদি শরীয়তের ভিতরে আমি কথা বলে থাকি আপনারা মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। সর্বশেষ আপনাদেরকে আর কষ্ট দিব না। তাহলে আমি আজকের জুমাটা এখানে পড়ানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় এবং দোয়া। শুধু বিদায় নয়, সাথে কি আছে? দোয়া করবেন তো আমার জন্য ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি ফেনীতে একটা জুমা পড়াচ্ছি, শুধু জুমার দিন যাই, সেখানে জুমা পড়ে আবার চলে আসি। আমি আলহামদুলিল্লাহ চট্টগ্রামেই থাকবো, যেহেতু মসজিদটাকে আমার বাড়ি কর্ণফুলীতে, সেখানে আমার বাড়ি, সেখানে আমি থাকবো, অবস্থান করব। হয়তো চলাফেরার ক্ষেত্রে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, তবে হয়তো এখানে আর খেদমত আমি করব না। আগামী 30 তারিখ পর্যন্ত আসি, এরপর থেকে আমি একেবারে বিদায় নেব, যেহেতু মাসের শেষ জুমা। এটা আমি ওনাদের থেকে
পারমিশন নিয়ে ওনাদের থেকে ছুটি নিয়ে আজকে জুমাটা আমি আপনাদের সাথে একসাথে আদায় করার জন্য এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কোনো বিষয়ে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আমিও আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন, আমরা বলি আমিন। এবং আশা করি আমার সাথে কারোর সাথে লেনদেন থাকবে না, দু একটা আছে ইনশাল্লাহ, এটা আমি দু একদিনের মধ্যে মিট করে ফেলবো। আর আমার সাথে কারো কোনো লেনদেন নাই আমার জানা। আর আপনাদের যদি জানা মতে কারোর সাথে আমার লেনদেন থাকে, এই দুই একদিন তো আমি আসি, এইটার ভিতরে আমার সাথে আপনারা কমপ্লিট করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আমি সারা জীবন পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের জন্য সবসময় দোয়া করব এই প্রতিশ্রুতি দিয়ে আজকের জন্য এবং আগামী দিনগুলোর জন্য সবার কাছে বিদায় এবং দোয়া কামনা করে আমার আলোচনা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আসসালামু আলাইকুম।